আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনপুলা। আমি আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে আমরা বাচ্চাদেরকে চকলেট, সুইংগাম, জুস, ললিপপ, দেখা যায় মার্কেটে আছে রোবট, এগুলা প্রায়ই খাওয়ায়। এই জিনিসগুলো খাওয়ানোর কারণে বাচ্চাদের কি কি সমস্যা হয়, যেমন আমরা যে জুসগুলো খাওয়াই আসলে এগুলো কোনো জুস না। দেখা গেল আপনি একটা ফল, আমের 1 কেজি আম কিনেন 70-80 টাকা, সেই জায়গায় আপনি একটা জুস কিনেন মাত্র 20 টাকা 30 টাকা ছোট। তো যদি 1 কেজি আমের দাম 70-80 টাকা হয় আর একটা জুসের দাম যদি 20 টাকা হয়, তো কীভাবে সম্ভব আপনাকে 100% ন্যাচারাল জুস খাওয়ানো? কারণ এইসব কেমিক্যাল জাতীয় খাবার খাওয়ার কারণে বাচ্চাদের প্রতিনিয়ত পেট খারাপ থাকে, দীর্ঘমেয়াদী রোগ হয়, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হজম প্রক্রিয়ার সমস্যা, এগুলো লেগেই থাকে। কিছুদিন আগে আমার কাছে একজন রোগী আসে। ওই লোকটা একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করে। তা আমরা যে চকলেট ফ্যাক্টরি বাচ্চাদেরকে দেওয়া যায় অনেক শখের বিষয়, ললিপপ, চকলেট এগুলো খাওয়াই। দেখা গেল ওই লোকটা বলল যে আমরা চকলেটগুলা রাতে উৎপাদন করি। কারণ দিনের বেলা যদি আমরা চকলেটগুলো উৎপাদন করি, তাহলে দেখা যায় ভ্রাম্যমাণ আদালত আমাদের জরিমানা করতে পারে। এই জন্য তারা রাতে উৎপাদন করে চকলেট, যাতে ভ্রাম্যমাণ আদালতের চোখ ফাঁকি দিতে পারে। আমি ওনার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিতেছিলাম, কিন্তু উনি বলতেছে যদি আমি সাক্ষাৎকার দিতে হলে আমার চাকরিটা হারাতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা যে খাবারে ভেজাল, বাচ্চাদেরকে আদর করি অনেক, বাচ্চাদের প্রতি আমরা অনেক যত্নবান হই, কিন্তু যে খাবারটা খাওয়াই ওই খাবারটার প্রতি আমরা যত্নবান হই না। আমরা উদাসীন হয়ে দেখা গেল একটা চকলেট, সুইংগাম, ললিপপ, এরপরে লিচু আছে একটা সাদা সাদা, এগুলো সম্পূর্ণ মনে হয় রাবারের। এগুলো খাওয়ানোর কারণে বাচ্চাদের দীর্ঘমেয়াদী পেটের সমস্যা, আমশা, হজম প্রক্রিয়ার সমস্যা, দীর্ঘমেয়াদী রোগের বলতে যেমন কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। আর যেমন ওই চকলেট ফ্যাক্টরির কথা বলতেছি, যেমন চকলেটের ভিতরে ওরা দেয় গ্লুকোজ, চিনি, আর যে ফুড গ্রেড কালারটা দেওয়ার কথা ওইটা না দিয়ে ওরা নর্মাল একটা কালার দেয়, যেটা মানুষের বডির জন্য খুবই ক্ষতিকর। এই জন্যই কিন্তু তারা রাতে চকলেট উৎপাদন করে, দিনের বেলা চকলেট উৎপাদন করে না। কারণ দিনের বেলা যদি করে, ভ্রাম্যমাণ আদালত যে কোনো সময় তাদেরকে জরিমানা করতে পারে। এই ভয়ে তারা রাত্র 8টা থেকে রাত্র 3টা থেকে 4টার মধ্যে তারা কাজ সারে আবার ক্লোজ করে দেয় ফ্যাক্টরি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি একটা ভালো খাবার খাই, যেমন একটা বাচ্চা ভবিষ্যতের জন্য, এই পৃথিবীর জন্য একটা সুস্থ বাচ্চা যদি হয়, সেই দেশের জন্য অভিশাপ না, এই দেশের সম্পদ।
আর যদি একটা অসুস্থ বাচ্চা মানে আপনার খাবারের লাইফস্টাইল আদর করে আপনি এইসব খাবারগুলো দিলেন, কিন্তু বাচ্চাটা যদি আজীবন অসুস্থ থাকে, তাহলে এই বাচ্চাটা আজীবনের জন্য আপনার একটা বোঝা, একটা অভিশাপ হিসেবে থাকবে। আর একটা সুস্থ বাচ্চা যদি হয়, তাহলে এই জাতির জন্য একটা সুস্থ মেধাবী একটা সম্পদ। এজন্য আমরা উদাসীন না হয়ে বাচ্চাদেরকে আদর করব, ঠিক আছে, আমরা এই খাবারগুলো থেকে বিরত থাকব। বাচ্চাদেরকে এগুলো খাওয়াবো না। চকলেট, সুইংগাম, ললিপপ, জুস, এগুলো বাচ্চাদের একদিকে ব্রেন ডেভেলপে ক্ষতি করে, হজম প্রক্রিয়া সমস্যা করে, পেটের হজমটা নষ্ট করে, পেটের পিড়াল লেগেই থাকে। একদিকে আবার এসব বাচ্চাদের সর্দি কাশি জ্বর লেগেই থাকে, ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়, বাচ্চাদের খিটখিটে ভাব হয়, রক্ত স্বল্পতা থাকে। এজন্য আমরা বাচ্চাদেরকে আদর করে, ঠিক আছে, এইসব খাবার না দেওয়াটাই ভালো, কারণ এগুলো হচ্ছে বিষ। আমরা বাচ্চাদেরকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এই জন্য এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। এই খাবারগুলো দেওয়া যাবে না। এগুলো খেলে বাচ্চাদের লিভার, কিডনি এগুলো তো অনিবার্য ড্যামেজ হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা এই খাবারগুলো বাচ্চাদেরকে দিব না। আজকে পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে এই খাবারগুলো যদি দিই, বাচ্চাদের উপকারের চেয়ে ভবিষ্যৎটা ক্ষতি হবে বেশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার সাহায্য না করেন, আমার এত কষ্টের আমি যে কষ্ট করে যে ভিডিওগুলো বানাই, এগুলো কারো কাছে বুঝবে না। দয়া করে আপনারা একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।